সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে আমি তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মুস্তফা কামাল, সিনিয়র প্রভাষক ও ডিপার্টমেন্টের প্রধান, আইসিটি বিভাগ। তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসের প্রথম ক্লাসের স্বাগতম জানিয়ে আমাদের ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, কোভিড-19 দীর্ঘদিন ধরে যে মহামারী চালিয়ে আসছে, সেই কারণে আমরা বাধ্য হয়েছি তোমাদেরকে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য। প্রকৃতপক্ষে আমাদের ক্লাসটি আজকে তোমাদেরকে আমরা গোটা করে শ্রেণীকক্ষে যদি নিতে পারতাম তাহলে তোমরা বেশি উপকৃত হতে। তারপরেও তোমাদেরকে এই দীর্ঘদিন ধরে পাঠ থেকে বিরত না রেখে আমরা ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি যেন তোমরা পাঠ্যসূচির বিষয়বস্তুগুলো কিছুটা হলেও অনুধাবন করতে পারো। তোমরা যারা আমার ক্লাসটি দেখছ তাদেরকে আমি অনুরোধ করব, তোমরা প্রতিনিয়ত ধারাবাহিকভাবে সীতাকুণ্ড কলেজের ফেসবুক গ্রুপের ক্লাসগুলো দেখতে থাকো। তাছাড়া আমার একটি ইউটিউব চ্যানেল আছে, তোমরা যদি সেখানে ভিজিট করো আইসিটি বিষয়ের বিভিন্ন ধরনের ক্লাস সেখানে পেয়ে যাবে। আমাদের এই ভিডিওর সাথে আমরা ইউটিউব চ্যানেলের অ্যাড্রেসটি দিয়ে দিব, তোমরা সেখান থেকে এটা ভিজিট করতে পারবে। তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে যে কোনো সময় তোমার কাছে নতুন নতুন ক্লাসগুলো চলে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি হয়েছ সবাই এখন প্রতীক্ষা করছ কখন কলেজে যাবে, কখন কলেজের ক্লাস করবে। হ্যাঁ, তোমরা কলেজে যাওয়ার আগে তোমাদের কিছু প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতিগুলো আস্তে আস্তে নিতে থাকো। প্রথমত তোমাদেরকে নতুন ক্লাসের জন্য নতুন বই পুস্তক নিতে হবে। আইসিটি বিষয়ের জন্য আমরা কয়েকটি বইয়ের নাম বলবো, তোমরা যে কোনো একটি বই যদি নিতে পারো তাহলে বাসা বসেও কিছুটা জ্ঞান অর্জন করতে পারবে। যাক, আজকে আমি সেদিকে কথা না বাড়িয়ে তোমাদের সাথে আইসিটি সংক্রান্ত কিছু কথা নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীরা, তোমরা নবম ও দশম শ্রেণীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে বইটি পাঠ করেছ সেখানে তোমরা কয়েকটা শব্দের সাথে পরিচয় লাভ করেছ। এর মধ্যে একটি শব্দ হচ্ছে ডেটা, আর একটি শব্দ হচ্ছে ইনফরমেশান। তোমরা ডেটা এবং ইনফরমেশান এই দুটি শব্দ অহরহ শুনতে পাও। প্রকৃতপক্ষে এদের মিনিংটা কি, আসলে কেন এই কথাগুলো আমরা বলে থাকি তার অর্থ আমরা আগে জেনে নিই। শিক্ষার্থীরা, কোনো ঘটনার সাথে সম্পৃক্ত প্রত্যেকটি উপকরণ বা প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি ছবি, অডিও ভিডিও সবগুলোকে আমরা এক কথা বলি ডেটা। আর আমরা যদি কম্পিউটারের ভাষা বলি তাহলে ডেটা হচ্ছে কম্পিউটারের যে সকল মানগুলোকে আমরা কিবোর্ডের সাহায্যে অথবা অন্য যে কোনোভাবে ইনপুট হিসেবে ব্যবহার করি সেগুলো হচ্ছে ডেটা। তো ডেটাকে আমরা ব্যাপক করতে বলি মেসেজ। ডেটাকে আমরা ব্যাপক করতে বলি মেসেজ। ডেটা হচ্ছে কোনো ঘটনার সাথে সম্পৃক্ত র ম্যাটেরিয়ালস বা কাঁচামাল। ধরো তুমি এসএসসিতে জিপিএ 5 পেয়েছ, এখন এই জিপিএ 5টা হিসাব করতে যে সকল বিষয়ের উপরে আলোকপাত করতে হয়েছে বা দৃষ্টি দিতে হয়েছে সেগুলো হচ্ছে ডেটা। যেমন মনে করো তুমি বাংলা কত নাম্বার পেয়েছ, ইংরেজি কত নাম্বার পেয়েছ, গণিতে কত নাম্বার পেয়েছ, এই আলাদা আলাদাভাবে যদি আমরা নাম্বারগুলোর কথা চিন্তা করি এগুলো হবে ডেটা। আর এই ডেটাকে হিসাব নিকেশ করে একটা রেজাল্ট বা ফলাফল তৈরি করা হয়েছে, সেটাকে আমরা বলছি জিপিএ অথবা লেটার গেট, এ গেট। এটা হচ্ছে ইনফরমেশান। তাহলে আমাদের কথা থেকে আমরা বুঝতে পারছি কোনো ঘটনার সাথে সম্পৃক্ত কোনো মান, কোনো ফ্যাক্ট
এগুলো হচ্ছে ডেটা। আর মানগুলোকে বা ফ্যাক্টটাকে যখন প্রক্রিয়াকরণ করা হয়, হিসাব নিকাশের ভিতরে আনা হয়, প্রক্রিয়াকরণটাকে আমরা ইংরেজিতে বলি প্রসেস। অর্থাৎ প্রসেস করার পরে যে ফলাফলটা আমরা পাবো সেই ফলাফলটাকে বলা হয় ইনফরমেশান। তাহলে ইনফরমেশান হচ্ছে প্রক্রিয়াকরণের পর প্রাপ্ত তথ্য। তার মানে আমরা কোনো একটা ফলাফলকে বলি ইনফরমেশান, আর ফলাফল পাওয়ার জন্য ব্যবহৃত মানগুলোকে বলি ডেটা। হ্যাঁ, আজকে আমরা যে জিনিসটি তোমাদের সাথে ব্যাপকভাবে আলোচনা করব সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশন নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ডেটা কমিউনিকেশন। তোমরা জানো কমিউনিকেশন একটি ইংলিশ শব্দ, যার অর্থ হচ্ছে যোগাযোগ, আদান প্রদান ইত্যাদি। তা ডেটা কমিউনিকেশন মানে হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে ডেটা আদান প্রদান করা। আর আমরা এটাকে ব্যাপক অর্থে কম্পিউটারের সেন্সে বলি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অথবা কম্পিউটার থেকে অন্যান্য ডিভাইসে কিংবা অন্যান্য ডিভাইস থেকে কম্পিউটারের মধ্যে ডেটার আদান প্রদানকে আমরা বলি ডেটা কমিউনিকেশন। বিষয়টাকে আমি আবার বলছি, ডেটা কমিউনিকেশন হচ্ছে ডেটা বা ইনফরমেশনের আদান প্রদান। যদি আমরা বলি ডেটা কমিউনিকেশন, সেখানে এটা ইনফরমেশন কমিউনিকেশনও হতে পারে। কেননা তোমাদেরকে আরও একটু কথা বলে রাখছি, এক্ষেত্রে সকল ইনফরমেশানই হচ্ছে ডেটা, সকল ইনফরমেশানই ডেটা, কিন্তু সকল ডেটা ইনফরমেশান নয়। শিক্ষার্থীরা শিক্ষার্থীরা ডেটা কমিউনিকেশন নিয়ে তোমাদেরকে যে কথাগুলো বলছিলাম, হ্যাঁ তোমরা আরও একটু দেখো মনোযোগের সাথে, তোমরা বুঝে ফেলছ কমিউনিকেশন মানে হচ্ছে আদান প্রদান করা, আর ডেটা এক স্থান থেকে অন্য স্থানে আদান প্রদান করে, এই হচ্ছে মোট কথা ডেটা কমিউনিকেশন। বিষয়টাকে আমরা এইভাবে বলি, কম্পিউটার কিংবা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে ডেটাকে এক স্থান হতে অন্য স্থানে কিংবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে স্থানান্তরের প্রক্রিয়া হচ্ছে ডেটা কমিউনিকেশন। এই প্রক্রিয়ায় কমপক্ষে দুটো পক্ষের মধ্যে ডেটা আদান প্রদান হয়ে থাকে। তোমাদেরকে একটু উদাহরণ দিলে বিষয়টা বুঝবে। তোমরা যখন মোবাইলে কথা বলো, তাহলে একটা মোবাইল দিয়ে কোনো কথা বলা যাবে না। তাহলে কি লাগবে? তুমি যার কাছে তোমার কথাগুলো বলবে তার কাছে একটা মোবাইল থাকতে হবে। তার মানে এই প্রক্রিয়ায় কমপক্ষে দুটি পক্ষ থাকবে, আর দুটো পক্ষের মধ্যে দুটো ডিভাইস থাকবে, দুটো ডিভাইসের মধ্যে তথ্যের আদান প্রদান সংগঠিত হবে। শিক্ষার্থীরা, ডেটা কমিউনিকেশন বা যোগাযোগ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক স্থান হতে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে ডেটা বা তথ্য আদান প্রদান করা সম্ভব। কমিউনিকেশন বা যোগাযোগ প্রক্রিয়ার 5টি মৌলিক উপাদান রয়েছে। কমিউনিকেশন বা যোগাযোগ প্রক্রিয়ার 5টি মৌলিক উপাদান রয়েছে। 5টি মৌলিক উপাদানকে তোমাদেরকে আমরা বলবো, তোমাদের বিভিন্ন বইতে বিভিন্নভাবে বলা আছে, কিন্তু মূল কনসেপ্ট 5টা। কোনো বইতে বলা আছে একটি হচ্ছে সোর্স বা উৎস, একটি প্রেরক, একটি মাধ্যম, একটি প্রাপক, একটি গন্তব্য। আবার কোথায় কোথায় বলা আছে ডেটা কমিউনিকেশনের উপাদান 5টি। একটা হলো মেসেজ, একটা হচ্ছে প্রেরক, একটা হচ্ছে মাধ্যম, একটি হচ্ছে প্রাপক, অন্যটি হচ্ছে প্রোটোকল। প্রকৃতপক্ষে আমাদের দেশের বিভিন্ন লেখক যে সমস্ত বইগুলো বের করেছেন, তারা বিভিন্নভাবে 5টি উপাদানকে সামনে নিয়ে আসছেন। তবে তোমাদেরকে বলি রাখি, 5টি উপাদান সঠিক উপাদান হচ্ছে 1 মেসেজ, 2 প্রেরক যেটাকে আমরা বলছি সেন্ডার, 3 ট্রান্সমিশন মিডিয়াম, এটাকে আমরা কখনো কখনো চ্যানেলও বলি বা মাধ্যম, তারপরে 4 হলো প্রাপক বা রিসিভার, 5 হলো প্রোটোকল। তোমরা অধিকাংশ বইতে তার ব্যতিক্রম পাবে। তোমরা যেন কনফিউজড না হও, আমি প্রথম ক্লাসে বলে দিচ্ছি 5টি উপাদান ভালো করে মনে রাখো। প্রথম উপাদানটি হচ্ছে মেসেজ। মেসেজ কি জিনিস? আমরা
কম্পিউটার বা কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যখন ডেটা প্রেরণ করব, আমরা ডিভাইসের ভিতরে যে সকল ডেটা ইনপুট করব সেগুলোকে আমরা এক কথা মেসেজ বলি। এই মেসেজ হতে পারে টেক্সট বা লেখা, হতে পারে কোনো ছবি, হতে পারে অডিও ভিডিও ইত্যাদি। তাহলে ছবি, লেখা, অডিও ভিডিও বা কোনো ডিজাইন, এটা যে কোনো রকমের ইনপুট হলে এটা হয়ে যাবে আমার মেসেজ। মেসেজটাকে যখন আমরা এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করব, যে যন্ত্রের মাধ্যমে আমরা এই মেসেজটাকে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করব, সেই যন্ত্রটাকে আমরা বলি ফেরক, যেটাকে আমরা বলি ট্রান্সমিটার বা সেন্ডার। উদাহরণস্বরূপ বলতে পারি, আমি যদি আমার কম্পিউটার থেকে ইমেল করি কারোর কাছে, তাহলে আমার কম্পিউটারটা হবে প্রেরক বা সেন্ডার। আবার তুমি যদি তোমার মোবাইল দিয়ে কারোর সাথে কথা বলো অথবা কাউকে তুমি একটা মেসেজ দাও, তাহলে তোমার মোবাইল হবে সেন্ডার বা প্রেরক। 3 নম্বরটি হচ্ছে কমিউনিকেশন চ্যানেল বা মাধ্যম, যাকে আমরা সংক্ষেপে মিডিয়াম বলি। এটিকে আমরা কখনো কখনো ট্রান্সমিশন মিডিয়াম বলি, কখনো চ্যানেল বলি, কখনো সিম্পলি আমরা এটাকে মাধ্যম বলি। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমাদের সবার এই জ্ঞানটি আছে। এক স্থান থেকে অন্য স্থানে কোনো মেসেজ বা ডেটা প্রেরণ করতে হলে সেই মেসেজটা শূন্য মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, মাঝখানে তার একটা মাধ্যমের প্রয়োজন হয়, যে মাধ্যমকে আশ্রয় করে আমার ডেটা বা মেসেজটি প্রেরক থেকে প্রাপকের কাছে গিয়ে পৌঁছায়। তো মাধ্যম দুই রকমের হতে পারে। একটি মাধ্যমকে আমরা বলছি ওয়্যারলেস মাধ্যম বা ওয়্যারলেস চ্যানেল, যেমন মাইক্রোওয়েভ। আরেকটি হচ্ছে ওয়্যার চ্যানেল বা তার মাধ্যম, যেমন মনে করো টেলিফোন লাইন, যেমন টুইস্টেড ফেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল। এগুলোর মধ্য দিয়ে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। তো সেই জন্য আমরা বলে থাকি ডেটা কমিউনিকেশন চ্যানেল বা মাধ্যম হচ্ছে এমন কিছু জিনিস যার ভিতর দিয়ে ডেটা প্রেরক থেকে প্রাপকের কাছে গিয়ে পৌঁছায়। প্রেরক থেকে প্রাপকের কাছে ডেটা যাওয়ার জন্য দুটি উপায় আছে। একটি হচ্ছে ওয়্যারলেস সিস্টেম, আরেকটি হচ্ছে ওয়্যার সিস্টেম। ওয়্যারলেস মানে হচ্ছে তারবিহীন মাধ্যম, আর ওয়্যার সিস্টেম মানে হচ্ছে তার মাধ্যম। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছ, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এগুলো হচ্ছে তারবিহীন মাধ্যম। আর আমরা যদি বলি টেলিফোন লাইন, সেটা হচ্ছে তার মাধ্যম। হ্যাঁ, পরবর্তী যে উপাদানটি আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে গ্রাহক বা প্রাপক। শিক্ষার্থীরা, তোমরা জানো যে যখন কোনো মেসেজ আমরা এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করব, তাহলে আমি যেভাবে একটি ডিভাইস দিয়ে আমার মেসেজটি এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করছি, আমার মেসেজটি যেখানে যাবে সেখানেও সেরকম একটি অনুরূপ ডিভাইস লাগবে। যেমন তুমি যদি মোবাইল দিয়ে তোমার বন্ধুর কাছে কোনো মেসেজ দাও, তাহলে তোমার বন্ধুর কাছে যদি মোবাইল না থাকে তাহলে সেটা সেখানে যাবে না। তাহলে গ্রাহক এবং প্রাপক এই দুটোই মূলত ইলেকট্রনিক ডিভাইস। আমরা জিনিসটাকে সুন্দর করে এভাবে বলতে পারি যে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সেন্ডার থেকে অর্থাৎ ফেরক থেকে পাঠানো মেসেজকে গ্রহণ করা হয়, সেই ইলেকট্রনিক ডিভাইসটি হচ্ছে প্রাপক। যেমন কম্পিউটার একটা প্রাপক, আবার এটা একটা ফেরক। মোবাইল একটা প্রাপক, এটা আবার প্রেরক। 5 নম্বরে আসি আমরা। 5 নম্বরের বিষয়টি হচ্ছে প্রোটোকল। প্রোটোকল হচ্ছে কিছু নিয়ম কানুন
যেটাকে আমরা বলি a set of rules which govern data communication। প্রোটোকল হচ্ছে ডেটা আদান প্রদানের জন্য কিছু নিয়ম কানুন। বিষয়টাকে আমি আরও একটু বিস্তারিত বলি। বিষয়টি হচ্ছে কোনো ড্রাইভার যখন রোডে গাড়ি নিয়ে বের হয় তখন সে যদি গন্তব্যে যেতে চায় তাহলে তাকে অবশ্যই রোডের নিয়মকানুন মেনে গাড়ি চালাতে হবে, না হলে সে গন্তব্যে পৌঁছতে পারবে না। অনুরূপভাবে ইন্টারনেট বা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে যখন আমরা ডেটা এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করি তখন ডেটা গন্তব্যে পৌঁছতে হলে একটি বিশেষ নিয়ম অনুসরণ করে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হবে। এই নিয়ম অনুসরণ না করলে গন্তব্যে ডেটা পৌঁছানো সম্ভব হবে না। সেই জন্য আমরা বলি প্রোটোকল হচ্ছে একগুচ্ছ নিয়ম নীতি যা কমিউনিকেশন ডিভাইসগুলো সর্বদাই মেনে চলে। প্রোটোকল হচ্ছে একগুচ্ছ নিয়ম নীতি যা কমিউনিকেশন ডিভাইসগুলো সর্বদাই মেনে চলে। আর তোমরা যারা ইন্টারনেট ব্যবহার করে থাকো তোমরা অনেক সময় দেখবে HTTP লেখা আসে। তোমরা যদি কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে যাও, তুমি যদি এই লেখাটা নাও লেখো দেখবে যে অটোমেটিক এই লেখাটা এসে যায় HTTP অথবা TCP/IP অথবা FTP, এরকম অনেকগুলো কথা আসে। এই জিনিসগুলো হচ্ছে প্রোটোকলের নাম। HTTP হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর FTP হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল। তাহলে ইত্যাদি ইত্যাদি প্রোটোকল ডেটা কমিউনিকেশনের জন্য প্রয়োজন হয়। আমরা আজকে শুধু মনে রাখবো এই কথাটা যে ডেটা কমিউনিকেশনের জন্য কিছু নিয়ম কানুনের প্রয়োজন হয়, আর এই নিয়ম নীতিগুলোকে আমরা বলি প্রোটোকল। প্রোটোকল ছাড়া ডেটা গন্তব্যে পৌঁছানো সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আমি আলোচনা করেছি জিনিসগুলো একটু আমরা দেখি। ডেটা কমিউনিকেশন পদ্ধতি একটু লক্ষ্য করো। একটা কম্পিউটার আছে, কম্পিউটার থেকে আমি এই ডেটাটাকে অন্য কোথাও পাঠাবো। তো কম্পিউটার থেকে ডেটা পাঠানোর জন্য আমাকে কি করতে হবে? একটা মাধ্যম অবলম্বন করতে হবে। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমাদেরকে আরও একটু জিনিস বলছি, যখন আমি কম্পিউটার দিয়ে ডেটা ট্রান্সমিট করতে যাব তখন আমার কম্পিউটারের সাথে আলাদা একটা ডিভাইসের প্রয়োজন হবে। এই ডিভাইসটির নাম হচ্ছে মডেম। দেখো, কম্পিউটার ওয়ার্ক স্টেশন বা কম্পিউটার, সেটার সাথে একটা মডেম যুক্ত থাকবে। সেই মডেম কি করবে? একটা ট্রান্সমিশন মিডিয়াম বা মাধ্যমের সাহায্যে ডেটাকে গন্তব্যে পাঠাবে। গন্তব্যে যে কম্পিউটারটা থাকবে সেই কম্পিউটারের সাথে আরেকটি মডেম যুক্ত থাকবে। এইভাবে আমার কম্পিউটার থেকে তথ্যটা মডেমে যাবে, মডেম থেকে তথ্য একটা মাধ্যমে যাবে, মাধ্যম থেকে তথ্যটা আরেকটা মডেমে যাবে, সেই মডেম থেকে তথ্যটা আমার গন্তব্য কম্পিউটারে যাবে। হ্যাঁ, প্রশ্ন হতে পারে যে সরাসরি কেন, মডেম ছাড়া কেন সরাসরি ডেটা গন্তব্য পৌঁছে নাই কেন? মোবাইল দিয়ে যখন আমরা কোনো মেসেজ পাঠাই তখন আমরা লক্ষ্য করি মোবাইলের সাথে কোনো মডেম থাকে না, কিন্তু কম্পিউটার দিয়ে যখন আমরা কাজ করতে যাই অবশ্যই কম্পিউটারের সাথে মডেম ব্যবহার করতে হয়। হ্যাঁ, এই জিনিসটা আমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে বুঝতে চেষ্টা করি। মডেম হচ্ছে এমন একটি ইলেকট্রনিক ডিভাইস যেই ডিভাইসের মধ্যে ডিজিটাল সংকেত অ্যানালগ সংকেতে রূপান্তর হয়, আবার অ্যানালগ সংকেত ডিজিটাল সংকেতে রূপান্তরিত হয়। ডিজিটাল সংকেত অ্যানালগ সংকেতে রূপান্তর করাকে বলা হয় মডুলেশন, আর অ্যানালগ সংকেত ডিজিটাল সংকেতে রূপান্তর হওয়াটাকে বলা হয় ডিমডুলেশন। শিক্ষার্থীরা, তোমরা আরও একটু ভালো করে বুঝো। আমরা যখন কম্পিউটারে কোনো ডেটা ইনপুট করি তখন ডেটাটা ডিজিটাল রূপে কম্পিউটারে জমা থাকে। এই ডেটাটা যখন আমরা কোনো স্থানে প্রেরণ করতে চাই তাহলে ডিজিটাল মান কখনো মাধ্যম দিয়ে, কেবল দিয়ে অথবা ওয়্যারলেস সিস্টেমে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না। সেই জন্য এটাকে কি করতে হয়? অ্যানালগে রূপান্তর করতে হয়। তার ডিজিটাল মানকে অ্যানালগে রূপান্তর করার জন্য মডেম কাজ করে। মডেমের যে অংশে এই কাজটা করে
তার নাম হচ্ছে মডুলেটর। আর যেই প্রক্রিয়া এই কাজটা করে সেই প্রক্রিয়াটাকে বলা হয় মডুলেশন। আবার আমার অ্যানালগ মানটা যখন গন্তব্যে পৌঁছে যাবে সেই মানটা আবার মডেমে প্রবেশ করবে। মডেমে প্রবেশ করলে সেই মানটা আবার রূপান্তর হবে, অর্থাৎ অ্যানালগ মান রূপান্তর হয়ে ডিজিটাল মানে ট্রান্সমিট হবে। আর ডিজিটাল মানে ট্রান্সমিট হওয়াটাকে বলছি আমরা কি ডিমডুলেশন। আর ডিমডুলেশন হওয়ার পরে যে ডিজিটাল মানগুলো পাওয়া যাবে সেটি গন্তব্য কম্পিউটারে সংরক্ষিত থাকতে পারবে। কারণটা কি, কম্পিউটার হলো ডিজিটাল ডিভাইস, এটার ভিতরে ডিজিটাল মান ছাড়া অন্য কোনো মান সে ধারণ করতে পারে না। সেই জন্য কম্পিউটারের মানগুলো থাকবে, ডেটাগুলো বা মেসেজগুলো থাকবে ডিজিটাল রূপে। মডেম কি করে, অ্যানালগ মানটাকে ডিজিটাল রূপে রূপান্তর করে কম্পিউটারের ভিতরে প্রেরণ করে। সেই জন্য আমরা আমাদের কম্পিউটারে আমরা ডিজিটাল মান রূপে তথ্যটাকে পেয়ে থাকি। হ্যাঁ শিক্ষার্থীরা, যে কথাটা বলছিলাম, তাহলে ডেটা কমিউনিকেশন যদি আমি কম্পিউটারের মাধ্যমে করতে চাই তাহলে আমার কম্পিউটারের সাথে আরেকটি ইলেকট্রনিক ডিভাইস লাগবে, যেটাকে আমরা বলছি মডেম। তোমরা অবশ্য মডেমকে চেনো এবং মডেমের নাম তোমরা জেনে, মডেমটা নিয়ে এসো, মডেমের নাম জেনে থাকবে। মডেম ছাড়া কম্পিউটারের মাধ্যমে ডেটা কমিউনিকেট করা সম্ভব নয়। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এই হলো মডেম। এই মডেম দিয়ে কম্পিউটারের সাথে সংযুক্ত করে আমরা ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করি কিংবা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করি। সেই জন্য কম্পিউটারের মাধ্যমে যখন ডেটা প্রেরণ করতে হয় মডেম ছাড়া ডেটা ট্রান্সমিট করা সম্ভব নয়। লক্ষ্য করে তোমরা, আমাদের এখানে একটা কথা আছে সার্ভার, এখানে কথা আছে ওয়ার্ক স্টেশন। ওয়ার্ক স্টেশন মানে হচ্ছে একটি কম্পিউটার যেখান থেকে কোনো কাজ করা হয়, তার মানে যেখান থেকে কোনো মেসেজ প্রেরণ করা হয়। আর এই মেসেজটা আমি যখন ইন্টারনেটে কোথাও এই মেসেজটা বা আমার তথ্যটাকে যখন আমি ইন্টারনেটে কোথাও পাঠাবো তখন একটা জায়গাতে গিয়ে সেটা জমা হয় বা সংরক্ষিত থাকে, সেটাকে আমরা বলি সার্ভার। তাহলে সার্ভারও একটা কম্পিউটার, যে সার্ভারে অনেক তথ্য জমা থাকতে পারে। টোটাল কথা, ওয়ার্ক স্টেশন যেমন একটি কম্পিউটার, সার্ভারও তেমন একটি কম্পিউটার। তবে ওয়ার্ক স্টেশন হচ্ছে ছোটোখাটো কম্পিউটার আর সার্ভার হচ্ছে বড় মাপের অধিক ক্ষমতা সম্পন্ন একটি কম্পিউটার, যেখানে কোটি তথ্য জমা থাকতে পারে। তাহলে আমরা এই পার্ট থেকে কি শিখলাম শিক্ষার্থীরা? আমরা শিখলাম ডেটা কমিউনিকেশনটা কি, কমিউনিকেশন করতে কি উপাদান বা উপকরণের প্রয়োজন হয়, আর এর সাথে কোন ইলেকট্রনিক ডিভাইস যুক্ত থাকে। বিষয়টা আমি আবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। ডেটা কমিউনিকেশন হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে ডেটা আদান প্রদান, অথবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা বা তথ্যের আদান প্রদান। ডেটা কমিউনিকেশন করতে হলে 5টি উপকরণের প্রয়োজন হয়। 1 মেসেজ, 2 হচ্ছে সেন্ডার, 3 হলো ট্রান্সমিশন মিডিয়াম, 4 হচ্ছে রিসিভার, 5 হচ্ছে প্রোটোকল। সর্বশেষ আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করেছি সেটি হচ্ছে ডেটা যদি আমি কম্পিউটারের মাধ্যমে কমিউনিকেশন করতে যাই, আমার কম্পিউটারের সাথে একটি ইলেকট্রনিক ডিভাইস যুক্ত থাকবে, এর নাম হচ্ছে মডেম। মডেমের সাহায্যে ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেত এবং অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করা হয়। আশা করি তোমরা আমাদের আজকের ক্লাসটি বুঝতে পেরেছ। এই ক্লাসটি যদি না বুঝে থাকো তোমরা বারবার ক্লাসটি দেখতে থাকো, ধীরে তোমরা বুঝে ফেলবে। তোমরা যেহেতু দীর্ঘদিন ধরে পড়াশোনার থেকে বিরত ছিলা, দূরে ছিলা, এখন তোমাদের ব্রেন ডাল হয়ে আছে। তোমরা বারবার একটা জিনিস শুনতে থাকো, বুঝতে থাকো, বই কিনে একটু অধ্যয়ন করতে থাকো। ইনশাল্লাহ তোমরা কিছুদিনের মধ্যে পাঠগুলো ধরতে পারবে, বুঝতে পারবে।